মানে আমরা ডেপথে যেতে চাই না, আমরা অল্পে বাহবা পেতে চাই। বুদ্ধিদীপ্ত মানুষের জগৎটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসে। সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই আসলে এজেন্ডা ড্রিভেন হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা মেলা আসলে সবাই করে, আমাকেও করে, অনেককেই করে, যে বইগুলি এত বই বেরোচ্ছে, এটা কি মান সম্পদ হচ্ছে কিনা। তো ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা আসলে কি, আমার যদি ইচ্ছা করে আমি লিখতেই পারি, তাই না? আমি যদি ভালো লিখে আমি টিকে থাকবো না, হারাই যাবে। বিষয় তো এটাই, খুব সিম্পল। ইতিহাসের ব্যাপারটা তো একদম টোটালি আলাদা ব্যাপার, তাই না? এটা তো খুব সিরিয়াসলি দেখতে হবে। ইতিহাস ব্যক্তিগত কথা তো যাবে না, কোনোভাবেই যাবে না। আমরা যেমন অনেক সময় দেখি যে আমার বাবার জন্ম বিভিন্ন বইয়েতে ভুল লিখছে, বাবা মুখ জবাকে জন্মাইছে, কিংবা তার সে কী চাকরি করতে সেটাও সঠিক লেখা নাই, মানে কোনো মতো তথ্য একটা দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। আমি খুব যে একেবারে মানে ভীষণ মানে মানে ডিটেইলে দেখেছি তা বলতে পারবো না, সত্যি কথা বলতে। আমি দেখেছি বই এসছে এবং আমি জানি কারা, কেউ কেউ কাউকে চিনি যারা লিখছেন। কিছু কিছু বই আমি দেখেছি ঠিকঠাক মতো। তো আমার মনে হয় সেটা হচ্ছে যে আসলে অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই আসলে এজেন্ডা ড্রিভেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে আমি একটা বিশেষ ন্যারেটিভকে আমি করব, আমি ওই চিন্তা করে জিনিসগুলো লেখা। এগুলি আমার মনে হয় যে একটু মানে আমি জানি যে ইতিহাস যিনি লেখেন তারই ন্যারেশন, তারই গল্প, কিন্তু এখানে যা হয়েছে সেটাকে আসলে একটু অবমাননা করা হয় যদি আমি ঠিকভাবে রিপ্রেজেন্ট না করি যে আসলে ঘটনাগুলো কি ঘটেছিল, এবং এক ধরনের একটা মানে নৈর্ব্যক্তিকতা, অবজেক্টিভিটি যদি না থাকে, তাহলে এটা ওটাকে সম্মান করা হয় না। ঘটনাগুলোকে যা যা ঘটেছিল সেগুলোকে সম্মান করা হয় না। তো এটা কঠিন কাজ, সহজ কাজ না। হ্যাঁ, ধরো যে বুদ্ধিজীবীদের নিয়ে যে কাজটা হয়, ওরা কিন্তু বুদ্ধিজীবীদের বাড়িতে আসে না, আমাদের স্বজনদের কাছ থেকে আমাদের মানে সঠিক ইতিহাসটাও জানে না। হয়তো গুগল থেকে কোনো কিছু একটা জেনে, কিংবা অন্যের মুখে থেকে জেনে, কারণ তাদের সময় নাই। ওই যে আমি বললাম দায়বদ্ধতাটা কম, যার জন্য একটা জিনিস কাজ করতে গেলে সরজমিনে যে তোমার একটা রিসার্চের যে ব্যাপারটা, এই রিসার্চ মনোভাবটাই নাই আমাদের শিক্ষাক্ষেত্রেও তো তাই। খালি মুক্তিযুদ্ধ নয়, আমাদের প্রতিটা ক্ষেত্রেই আমাদের সব কিছু মনে হয় যে দায় সারা গোছের। মানে আমরা ডেপথে যেতে চাই না, আমরা অল্পে বাহবা পেতে চাই। বুদ্ধিদীপ্ত মানুষের জগৎটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে, এবং তারপরে যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে পাচ্ছি, মানে দুঃখজনকভাবে সত্যি হলো আমার মনে হয় যে সেটার মান আস্তে আস্তে কিছুটা কমে এসেছে, এবং আমরা কোনো একটা জায়গায় হয়তো কম্প্রোমাইজের জায়গায় চলে আসছি। কাজে আপনি প্রকাশনা জগতের কথা যদি বলেন, যে আমি প্রিন্টের ফর্মের জায়গায় যদি আসি, যে হ্যাঁ এটা ভালো যে মুক্তিযুদ্ধের বিষয়ে কিছু বইপত্র আসছে, কিন্তু সেগুলোর মান প্রকাশনা জগতের দিক থেকে চিন্তা করলে, এবং সেখানে যদি আমি সৃজনশীলতা, সৃষ্টিশীলতার জায়গা থেকে চিন্তা করি, সেখানেও আরও উৎকর্ষ সাধনের প্রয়োজন রয়েছে, এবং সেখানে হয়তো শিক্ষার চর্চা, বুদ্ধিবৃত্তিক চর্চাটা আরও বাড়ানোর প্রয়োজন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো আমাদের আসছে একটা, তাই না? তাদের অনেক বড় দায়িত্ব যে একটা সঠিক হিস্ট্রিটা তুলে ধরা। অবশ্যই এটা তো অনেক বড় দায়িত্ব, এবং আমাদের যারা শহীদের সন্তান তাদেরও উচিত যে সঠিক তথ্যটা দিয়ে সহযোগিতা করা। আমাদের তো সহযোগিতা করতে আপত্তি নেই, কেউ যদি তথ্যের জন্য আসে, আমরা যতটুকু জানি আমরা তো সহযোগিতা করতে প্রস্তুত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।